সাথে ও সেটাকে বিয়ের মণ্ডপ অব্দি টেনে নিয়ে গিয়েছিল। কেন? কারণ ওখানে তুমি ছিলে। সবাই ওকে ভালো কেন বলে জানো? কারণ ওর আসল রূপটা কেউ জানে না। রাহুল রাহির উপর রাগ দেখিয়ে বাইরে চলে আসে, কিন্তু বারবার স্মৃতিতে রাহিকেই দেখতে পাচ্ছে রাহুল। সেই সময় তিতলি পেছনে এসে বলে, রাহুল তোমার আর আমার মনের একই অবস্থা। রাহুল বলে, আমার চোখের সামনে এক সেকেন্ডও তোমাকে আমি দেখতে চাই না, বেরিয়ে যাও এখান থেকে। তিতলি বলে, আমি নিজেও ভালো নেই রাহুল। আজ সব সত্যিগুলো এক এক করে চোখের সামনে এসেছে। এই সব কিছু দিদিভাইয়ের আগে থেকেই প্ল্যান করা ছিল। ও সব জানতো তুমি কে, তোমার বাবা কে, তোমাদের পরিবার কতটা বড়লোক। রাহুল বলে, তোমার কাছ থেকে একটাও কথা আমি শুনতে চাই না। তুমি তো মানুষের ইমোশন নিয়ে খেলো, আমার জীবন নিয়ে খেলেছো তুমি তিতলি। দিদিভাই সকলের সামনে ভালো মানুষের মুখোশ পরে থাকে রাহুল, ওই জন্য সব লোক ওকে ভালো বলে। দেখো রাহুল, আমরা দুজনেই ওর ফাঁদে পড়েছিলাম, ওর ষড়যন্ত্রের ফাঁদে পড়েছি। আমাদের কাছে এখনো সময় আছে রাহুল, আমরা আবার এক হয়ে যাই। আমাকে প্লিজ ক্ষমা করে দাও রাহুল।